শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আগামী নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন যদি করেও অস্তিত্ব থাকবে না বা পাশ করবে না, এটা কম বেশি আমরা সবাই জানি। এই নির্বাচনটা 3 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ক্ষমতায় কিন্তু জামাত অথবা বিএনপি আসবে। তো ম্যাক্সিমাম লোকই বলছেন বিএনপি আসবে, বড় দল, সংখ্যাগরিষ্ঠতা আছে, মাঠ পর্যায়ে ভোটার বেশি। আচ্ছা, এখন গত 15 বছরে বাংলাদেশ অনেকটা ডিজিটালাইজড হয়ে গেছে। ধরেন মুহূর্তের মধ্যে একটা খবর, এই যে আমি বলছি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কেউ নৌকায়, কেউ বাসে বসা, কেউ ট্রেনে বসা, কেউ হয়তো রান্না করতে করতে, কেউ হয়তো অফিসে বসে, চা দোকানে বসে ভিডিওটা আমার দেখছেন। এটা কেন সম্ভব হয়েছে? প্রযুক্তি। আজ থেকে ঠিক 15 বছর আগে সর্বশেষ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই প্রযুক্তি ছিল না। তখন হয়তো কি, ধরেন কক্সবাজারে কোনো একজন যুবদলের বা ছাত্রদলের নেতা, সে আপনার একটা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, অথবা কাউকে ঘাই দিছে, এই খবরটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হতো গণমাধ্যমের জন্য অথবা টেলিভিশনের উপর। আর গত 15 বছরে আমরা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী আছি বা বাংলাদেশের সাধারণ জনগণ আছে, টেলিভিশনের নিউজ কেউ বিশ্বাস করে না, সোশ্যাল মিডিয়ার নিউজটাই সবাই খায়। এটার কারণ হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে যখন ঘটনাটা ঘটে কেউ না কেউ একজন ভিডিও ফুটেজ করে সামনে ছেড়ে দেয়। আর এতে হয়েছে কি, সুনামগঞ্জে বদরুল নামক একজন যুবক খাদিজারে সে কোপাইছে প্রেমের সম্পর্ক নিয়ে। খাদিজা অন্য জায়গায় বিয়ে বসে যেতে চাইছে অথবা তারে প্রত্যাখ্যান করছে। সেই কোপানির খবর সাথে সাথে চলে আসলো, পত্রিকার হেডিং হইল ছাত্রলীগ নেতা বদরুল খাদিজাকে কুপিয়েছে। পরের দিন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আসলো বদরুল লীগের একই কাণ্ড। আচ্ছা, বদরুল যে ঘটনা ঘটাইছে সেটা কিভাবে ক্রিয়েট হয়েছে? এই মিডিয়া প্ল্যাটফর্মে ক্রিয়েট হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা রেখে গেছে। আজকে দেখেন 5 তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পর 6 এবং 7 তারিখ সারা বাংলাদেশে যে ঘটনা হয়েছে, আজকেও আমি নিজে নিজে নিউজগুলো দিচ্ছি, আপনারা ফেসবুকে দেখছেন, নিজের দলের নিউজ হতে একটু সাইড কাটতেছেন, কিন্তু দেখতেছেন না যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা যে কাজগুলো করছে, ছাত্ররা বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে জিবি তোলা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কিন্তু এগুলো কিন্তু কম বেশি চলছে। আমার এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি ডাইরেক্ট বলি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, কে বা কাহারা জিবি তুলতেছে, তো কে বা কাহারা ঘুরলে ফিরলে এখানে বিএনপির নামে আসতেছে। যাই হোক, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। এখন এই যে ক্যান্টনমেন্টে একটা সিএনজি থেকে একজন ছেলে জিবি তুলতেছে, আরেকজন যাত্রী যাইতে যেতে ক্যামেরা করছে, নিউজ চলে আসছে, দেখো সরকার বদলাইছে, আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এক পিঠ আরেক পিঠ, এরা বদলাবে না, ভোট চলে যাচ্ছে জামাতের কাছে। বিষয়টা বুঝাতে পারছি। এখন শেখ হাসিনা কোন ফাদরা রেখে গেছে? এই ফাদরা নাম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন অনেক কিছুই মানুষ দেখতে পায় নাই, কিন্তু আওয়ামী লীগ সরকারের গুলা ঘন ঘন দেখছে। কেন? মিডিয়া, এই প্ল্যাটফর্ম। ধরেন ইন্টারনেট বন্ধ করে সারা দেশে যে ঘটনাগুলো হয়েছিল, মানুষ এগুলো ক্যাপচার করে রাখছে। আবু সাইদ মরছে, পত্রিকাতে আমরা শুনতাম পুলিশের গুলিতে, কিন্তু আমরা দেখছি কিভাবে আবু সাইদ মারা গেছে। এই দেখায় সারা বাংলাদেশ জেগে গেছে। এটা আপনি চোখে না দেখলে এত জাগাজাগি হইতো না, হইতো না। তো বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, আপনারা কিন্তু, এটা তারেক জিয়া সাহেব, তিনি দীর্ঘ 15 বছর বিদেশ বসে তিনিও কিন্তু ফেসবুক চালান। এতদিন শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় বা ওবায়দুল কাদের তারা ফেসবুক চালানোর সময় পাইতো না। ছাত্রলীগ, যুবলীগ রাজপথে ছিল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন অ্যাক্টিভিটিজে তারা ছিল, তারাও কিন্তু সময় পেত না। এখন ফেসবুক দেখে, কেউ পালায় আছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ বনে জঙ্গলে আছে, কেউ মেহমানদারিতে আছে, ঘরের থেকে বের হয় না, সারাদিন ফেসবুকে দেখে আর ভাবে আরে কোথায় কোনটা হচ্ছে। তারা কিন্তু এখন দেখেন মানে মিক্সিং কমেন্ট হওয়া শুরু হয়েছে, কাউন্টার কমেন্টটা আসতেছে। এটা কই থেকে আসতেছে? এটা ছাত্রলীগ করতেছে বা আওয়ামী লীগের যারা সাপোর্টার আছেন তারাও কিন্তু হাহা রিয়েক্ট দেওয়া শুরু করেছে, তাই না? অনেক কিছু আসতেছে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যারাই পরিচালনা করেন, বিএনপি করেন, জামাত করেন, এই মিডিয়া প্রযুক্তির যে ফাঁদটা, এটা মাথায় রাখতে হবে। টেলিভিশন কি বলে ডাজন্ট ফ্যাক্ট। আপনি যেখানে যেটা করতেছেন, সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, আগে এগুলো ছিল না। আপনি মোবাইলে হয়তো দেখেন নাই, বাড়ির সামনে একটা ক্যামেরা লাগানো আছে, এইখানে একটা কোপাকপি হয়েছে, পরের দিন সবাই এসে কি এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা চেক করো। প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ। এখানে যারা আগামী দিনে রাজনীতি করবেন, সাবধানে রাজনীতি করতে হবে। আগের মতন বিষয়টা না যে সাংবাদিকরে ধমক দিলাম, টেলিভিশন নিউজটা করলো না। টেলিভিশন নিউজ করুন না করুক, কোনো না কোনো ক্যামেরার ফুটেজের টার্গেট আপনি, অথবা হাতে থাকা কোনো একটা ঘরের জানালার চিপা দিয়া এরকম জাস্ট এরকম ধৈর্য আপনারা রেকর্ড করে ছাইরা দিছে, পরের দিন মানুষের মধ্যে ব্লাস্ট হয়েছে বিষয়গুলা। আর একটা জিনিস খেয়াল রাখেন, সব সময় যিনি শাসক অবস্থায় থাকেন তারই সমালোচনা হয়। আস্তে আস্তে আওয়ামী লীগের নামগন্ধ নাই হয়ে যাবে, আলোচনায় উঠে আসবে বিএনপি এবং জামাতের। যারাই রাষ্ট্র ক্ষমতা থাকেন, যেখানে যা করবেন, এই যে ফাঁদটা,
এটা আওয়ামী লীগের জন্য বড় ভয়ঙ্কর হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে প্রধান ভূমিকা, যে আমরা কথা বলি, পিনাকি দাদা কথা বলছে, সাংবাদিক ইলিয়াস বলছে, যতজনেই বলছে, আলোচনা সমালোচনা বাংলাদেশে ভাইব হয়েছে, দেশের ভিতরের ঘটনাগুলো আপনারা দেখছেন মুহূর্তের মধ্যে। এই মিডিয়া টেলিভিশন কিন্তু আপনারা দেখায় নাই। সো সামনের দিকে খেয়াল রাখেন। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু বিএনপি এবং জামাত বা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসবেন আপনাদের জন্য কিন্তু কঠিন একটা ফাঁদ, যেই ফাঁদে নিজে আটকে গেছিল আওয়ামী লীগ, সেই ফাঁদটা কিন্তু এখনও আছে। তবে যদি আপনারা সুষ্ঠু রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন, চুরি চুট্টামি লুটপাট সন্ত্রাসী এই সকল অ্যাক্টিভিটিস না করেন, এই ফাঁদটা আপনাদের জন্য আশীর্বাদও হইতে পারে, তাই না? ভালো ভালো কাজ করবেন, মিডিয়াতে প্রচার করবেন। ব্যারিস্টার সুমন কেমনে হয়ে গেছিল? ভালো কাজ করে মানুষের কাছে কিন্তু অবস্থান নিছিল। আওয়ামী লীগের আমলেই একজন মন্ত্রীর বিরুদ্ধে তারা এত পরিমাণ ভোট পাইছিল, তাই না? আশা করি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আগামী দিনে বিনির্মাণ করতে এই প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে আপনারা কিছু করতে পারবেন না। সুতরাং বি কেয়ারফুল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।